মিল্টন সমাদরের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, এবং সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে। এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত, সেখানে ওষুধ বিক্রি তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে সে একটা পর্যায়ে লেখা পড়েন, সে মিঠু হালদার নামে একটা নার্সিং যে পেশা, তাকে বিয়ে করার চাইল্ড একটা কেয়ার সেন্টার স্থাপন করবে, এরকম একটা আসতেন তার ওয়াইফকে নিয়ে। সে মিরপুর এলাকায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার একটা প্রতিষ্ঠান। এখন সেখানে খুলে আসলে এই যে বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো, আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতে ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা। তাহলে অপারেশন থিয়েটার থাকে, হাসপাতাল থেকে, তারও তো লাইসেন্স থাকতে হবে। সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ আসলে না হয়তো মানুষ বিভিন্ন প্রশ্ন করে সে উত্তর দিয়েছে। এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা বলে যে আপনি 30-35 টাকা খরচ করেন, টাকা পান করেন। এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি ডাক্তারের স্বাক্ষর ডাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই। এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এইগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে এর পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। তাহলে তার বিরুদ্ধে এগুলি রান্না করতেন। আমরা জিজ্ঞাসা করবো, সে নিজে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেট উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের স্বাক্ষর উনি নেন না। এবং সেটা একটা অনেকেই যারা তাদের অত বাচ্চা শিশুকে দিয়েছে, এত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিচ্ছে, যখন তার খুঁজে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে কিন্তু পিটিয়েছে। এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি। যে সব কিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি। এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার দুইটা আশ্রম রয়েছে, একটা হলো সাপার, একটা হলো সেখানে 500 লোক রয়েছে। কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20-30 জন 40 জনের বেশি সেখানে লোক নেই। এবং আমাদের কথা হলো আমরা তাকে কত সংখ্যক মানুষ তার চিকিৎসার জন্য কিছু, কত সংখ্যক মানুষ মারা গেল, সে কি আসলে এই সকল তথাকথিত থিয়েটার মানে ইয়ার নামে সেখান থেকে স্থাপন করেন, সেখানে যে ভিতরে সে যে অপারেশন থিয়েটার, সে অপারেশন থিয়েটার মাধ্যমে সে সেখান থেকে কিডনি বিক্রি করেছে কিনা আপনার যে অভিযোগটা করেছে সেটাও আমরা তদন্ত করব। এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন, ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই, সেটা আমরা খুঁজে বের করব। এবং বেশিরভাগ লাশ রাতে দাফন করলেন কেন, এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বললে সেখানে কোনো লাশ নেই। সবকিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো।